আমরা ব্যবহার করে নিই এবং বাইরের দুনিয়া প্রজেক্ট করে নিই। আমাদের শিল্পকলাগুলো কখনো এগুলো নিয়ে ভাবেনি। আমরা এখন এটা নিয়ে কাজ শুরু করেছি। আগামী 2 মাস পরে আপনি হয়তো মিউজিক রিলেটেড কিছু প্রজেক্ট সামনে দেখবেন। বাট এগেইন আই এম সেইং, আমাদের এই অল্প দিনে যে জঞ্জাল গত 54 বছর তৈরি হয়েছে, এটা দূর করা সম্ভব না। তবে আমরা যাওয়ার আগে, এটা আমি এখানে ওপেনলি বলতে পারি, যাওয়ার আগে আমরা অনেকগুলো কাজ করছি। আমরা একটা ব্লুপ্রিন্ট তৈরি করছি যে আগামী 5 বছরে কি করা উচিত, 10 বছরে কি করা উচিত। আমরা যাওয়ার আগে আমি একটা প্রেস কনফারেন্স করে নোট টু সাকসেসর বলে একটা প্রেস কনফারেন্স হবে, যেখানে আমার পরবর্তীতে যিনি আসবে নির্বাচিত হয়ে, তার উদ্দেশ্যেই আমার উপলব্ধি আমি নোট আকারে দিয়ে যাব। উনি যদি ফিল করেন যে এখান থেকে ওনার নেওয়ার মতো কিছু আছে, তাহলে উনি নেবেন এবং আশা করি দেশের কাজে লাগাবেন। আপনাকে জাস্ট কমপ্লিমেন্ট করার জন্য বলি, আপনাদের চিটাগংয়ের একটা মোস্ট পাওয়ারফুল জিনিস হচ্ছে রক মিউজিক। বাংলাদেশের রক মিউজিকে, বা যেটাকে আমরা ব্যান্ড মিউজিক বলি, এটাতে সবচেয়ে বড় কন্ট্রিবিউশন চিটাগংয়ের মিউজিশিয়ানদের। আপনি চিটাগং শিল্পকলার সঙ্গে চিটাগংয়ের প্রাণ যেটা রক মিউজিক, তার কোনো সম্পর্ক নেই। দেখুন, দ্যার ইজ নো কানেকশন। কেন চিটাগংয়ের রক মিউজিশিয়ানরা শিল্পকলাকে তার আখড়া ভাবতে পারলো না? এটা শিল্পকলার ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। এই জিনিসগুলো আমাদের ক্যান্সার কোথায়, এটা আমরা আইডেন্টিফাই করেছি এবং এই অনুযায়ী কিছু ব্লু প্রিন্টও দিব। বাট অ্যাগেইন অ্যাজ আই সেড, আমাদের এই সীমিত সময়ে সব পরিবর্তন হতে দেখবেন না। তবে সমস্যাগুলো আমরা চিহ্নিত করে সমাধানের কিছু রাস্তা বলে যাব আমার সাকসেসর যিনি হবেন তার জন্য। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।